এনসিপির পদযাত্রার খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানু, এনসিপি কর্মসূচি কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। কাজরি, আপনাকে ধন্যবাদ। এই জুলাই পদযাত্রার যে সবার ডাক দেওয়া হয়েছে, আজকে চতুর্থ দিন। ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড চত্বর থেকে এবং অপরাজয় ৭১ চত্বর পর্যন্ত তারা একটা শোভাযাত্রা করবে। সেই শোভাযাত্রা শেষে তারা জুলাই যোদ্ধা এবং সাধারণ জনগণের মাঝে বক্তব্য রাখবেন এবং এই থেকে তারা পরবর্তীতে পীরগঞ্জ উপজেলা এবং পরবর্তীতে তারা দিনাজপুরে যাবেন। এর ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড ভাবে তারা বাস স্ট্যান্ড চত্বরে জড়ো হতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আটোয়ারিতে তারা এনসিপি দলীয় কার্যালয় উদ্বোধন করে ঠাকুরকে উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা আশা করছি ঠাকুরকে 11:30টার মধ্যে এখানে প্রোগ্রাম শুরু হবে। প্রোগ্রাম শুরু হওয়ার পরে তারা কিন্তু পীরগঞ্জে রওনা দিবেন। কিন্তু ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো শুনছি যে মানে কেন্দ্রীয় এনসিপির যে কেন্দ্রীয় কমিটির মানে মূল নেতা নাহিদ ইসলাম থেকে শুরু করে আক্তার হোসেন, তারা বিভিন্ন সভা সেমিনারে যে বক্তব্য দিচ্ছেন। এই উত্তরাঞ্চল কিন্তু আমাদের একটা অবহেলিত এলাকায়, এই অবহেলিত এলাকার বিষয়গুলো নানাভাবে তুলে ধরছেন। ঠাকুরগাঁও যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকা নানাভাবে অবহেলিত। এটা কৃষিভিত্তিক এলাকা। এই কৃষিভিত্তিক এলাকা মানুষের অনেক দাবি দেওয়া রয়েছে। এখানে মেডিকেল কলেজ থেকে শুরু করে নানা বিষয়গুলো যেমন এখানে হয়, সে কারণে সাধারণ যে মানুষ রয়েছেন এবং জোড়াই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন এইসব নেতাদের মাধ্যমে, নতুন নেতৃত্বের মাধ্যমে কিন্তু আগামীতে একটা সুন্দর দেশ গড়ার যে একটা প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে জুলাই যোদ্ধারা জুলাই সনদের বিষয়ে তারা কিন্তু তারা দাবি তুলছেন। এই জুলাই সনদ যেমন দ্রুত বাস্তবায়ন হয় সেজন্য সরকারকে তাগাদা দিচ্ছেন তারা। এবং ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে নানাভাবে আলোচনা হচ্ছে এবং ঠাকুরগাঁয়ে তারা কি বলবেন, কিভাবে তারা ঠাকুর গণসংযোগ চালাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা প্রত্যাশা রয়েছেন। এই ছিল ঠাকুরগাঁও আপডেট।